গণহত্যা, গণহত্যা কি হত্যা? এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বড় বড় গণহত্যাগুলোর কিছু কথা বলবো সামান্য। আর এর থেকে উত্তরণের পথ কি, আমাদের এই বড় নির্যাতন থেকে বেঁচে থাকার কি তরিকা, এটা আমি বিশ্ববাসীর জন্য থ্রো করবো ইনশাআল্লাহ। আলোচনাটা আমি নেট থেকে নিয়েছি আর নিজেও কিছু গবেষণা করছি, নেট থেকে সামান্য কিছু পাইছি, আরও 10-20টা ইনফরমেশন আমি নিজে নিজে গবেষণা করে থ্রো করেছি। ইনশাল্লাহ শুনবেন? শুনলে লাভ হইব, লস হইতো না ইনশাল্লাহ। এই যে যে সরে আছি, আক্তার ভাই তো মেম্বার সাহেব, তরুণ মানুষ আমাদের মতো মিয়া, ছোটবেলা কত মারামারির কথা শুনছেন নি? হ্যাঁ, সর জমি দখল লই, এতের দান হেতে দাইয়ালায়, কত মারামারি, মাইক লই গ্রুপিং করতো, আয় কে আইবি, ঠিক কিনা? এইভাবে কত ভালো ভালো মানুষ, সুঠামদেহী মানুষ চলে গেছে মায়ের ভিতরে। তামাম পৃথিবীতে এই পর্যন্ত কয়টা মায়ের এসে বড় বড় মায়ের, আর আমরা কোনো হে মায়ের মুখে পড়িয়েননি কোনো, না কইও না। এই কথাগুলো আমরা আলোচনা করি, আমাদের কি আবাদত করা দরকার, কি চেঞ্জ হওয়া দরকার, এই কর্মসূচিটা আমরা ঘোষণা করে আমরা দোয়ার মাধ্যমে বিদায় হব ইনশাআল্লাহ। তাহলে আলোচ্য বিষয় জেনোসাইড। কি সাইড? 12 না, জেনোসাইড। কি সাইড? গুগল হুজুরের জেনোসাইড যে গেলে এগুলো শু করব। আচ্ছা, আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাসাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, হায় হায় তার স্থান জাহান্নাম, খালিদিনা ফিহা, সেখানে 5-10 বছর থাকবে জাহান্নামে। কয় বছর? হ্যাঁ, 5 বছর। খালিদিনা ফিহা, টু ডোয়েল দেয়ারিন ফরএভার, অনন্ত অসীম কালের জন্য। শুরু আছে, শেষ নাই। শুরু আছে, বদদোয়া কামাইও না, তুমি বদদোয়া কামাইও না, তুমি মা বাপের প্রিয় সন্তান না, তুমি আমাদের অনুষ্ঠান নষ্ট করতেছো। আধা ঘন্টা আমি শেষ করে দিছি মানুষটি, গরিব মানুষের, তুমি কেন এদিকে আইলা? তুমি আমাদের ডিস্টার্ব কেন করো? 5, 10, 20, 30 জন স্বেচ্ছাসেবক লাগে না, এতগুলো মানুষ, একটা থানা কন্ট্রোল করতে এতগুলো পুলিশ লাগে, এত হাজার জনতারে কন্ট্রোলের লাগে কিছু স্বেচ্ছাসেবক লাগে। তো এই জিনিসগুলো প্রোগ্রামের তরিকাই বোঝে না। এখন তোমার কারণে আমাদের 810 কোটি মানুষের ক্ষতি হলে, যে আলোচনাটা গ্যাপ গেল, আলোচনাটা তো আমরা সদগায় জারিয়া করতেছি, সকলে শুনবে, এখন সারা ওয়ার্ল্ডে শুনবে। আজকে রাত শেষে 2 কোটি শ্রোতা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষের ডিস্টার্ব করিও না প্রিয় বন্ধুরা। অনাদি অনন্তকাল আল্লাহ জাহান্নাম ইচ্ছে করে যদি কারো করে কেউ মারে, বিশেষ করে মুসলমান, তারপরে ওয়াগদিবাল্লাহু, আল্লাহর গজব তার উপরে, আলাইহি ওয়ালানাহু, আল্লাহ তারে লানত দেয় তোর উপরে, আয় আল্লাহর গজব হোক, লানত হোক, লানত হোক, লানত হোক, ওয়াদাল্লাহু আযাবান আযীমা। আর আল্লাহ জাল্লা শানু এই হত্যাকারীর জন্য মহাশাস্তি তৈরি করে রেখেছেন। সূরা নিসা আয়াত নম্বর 93, আয়াত নম্বর। তা যার গো বাপ চাচা দাদারা এইভাবে হত্যা করছে, তা করলে দোয়া করবেন, বলে আল্লাহ না বুঝি আর আব্বা আর দাদা আঙ্গরে প্রতিষ্ঠিত করবেন শহরের জায়গায় গেন লই, আরো কোকেরে হত্যা করছে, কত বেড়ি বিধবা করছে, আল্লাহ আব্বারে মাফ করে দোয়া করবেন, এছাড়া আপনি আর কি করবেন? এভাবে হত্যার আহাজানি হয় নাই, হয়েছে নি? হ্যাঁ হয়েছে, এটাই কথা। এটা শুধু আমাদের এখানে না, তাম পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতেও বাকি নেই যেখানে রক্ত পড়ে নাই। ফেরেশতারা এই জিনিসটা জানে, সে আনা, এই জন্য আদম বানাইতে লেগেছে, ফেরেশতারা ব্যারিকেড দিছে। আর তাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা, আল্লাহ আপনি হিডি কো বাবাই নি বানাইবেন, কি দরকার? আমরা আপনাদের সবসময় জিকির আজকার করি, বউ নাই, জি নাই, হেসাব নাই, হ্যাকানা নাই, খানা নাই, 24 ঘন্টা আপনি জিকির আজকার। ইউ আল্লাহ কিনলেও আর নিডি বানান, ইউ আল্লাহ আপনি মানুষ বানাইন না, সর মানুষ হারাইয়েন না, আল্লাহকে চুপ কর, ইন্নী আ'লামু মা লা। দেখলাম যে ফেরেশতার কথা এটা ঠিক, এই যে মানুষ কোবাকবি করিব। আসেন, আর অনেকগুলো কথা মহাগ্রন্থ আল কোরআন, জেহাদ নিয়ে 40টি আয়াত, কেতাল নিয়ে
71টি আয়াত, মোট জেহাদ নিয়ে 250টা আয়াত নাজিল করছে, কোবাকবি, কাড়াকাড়ি, মারামারি। তো ওই আয়াতগুলো আর পড়লাম না, ছোট্ট একটা হাদিস পড়ি। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন্নাল কিলাবা উম্মাতুম মিনাল উমামি লামারতু বিকাতলিহা, যদি কুকুর তোমাদের মতো একটা জাতি না হয়তো আমি নির্দেশ দিতাম সব কুকুরের মারিয়া লাও। ফাকতুলু মিনহা কুল্লা সুয়াদা বাহিমিন, তবে কালো কুকুর মেরে ফেল। ওয়ামা মিন আহলি বাইতিন ইয়ারতাবিতুনা কালবান ইল্লা নাকাসা মিন আমালিহিম কুল্লা ইয়াউমিন কিরাত, কোনো মানুষ আমার উম্মত যদি কুকুর পালে তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব প্রতিদিন ডিসকাউন্ট হয়। কয় কেরাত? কেরাত কত বড়? উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 7 মাইল লম্বা, নিচে তো কত গভীর, এটার নিচে স্বর্ণের খনি। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? টাকা তো আমি খেয়েছি বাইরে, সুবহানাল্লাহর কন্টাকও আমার। তাহলে উহুদ পাহাড়ে ওজন কেমনে করবেন? প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আপনার সওয়াব কমে। এইভাবে মুসলমানের হলাম এরা অনেকে শখ করি কুত্তে আলে, নবীর কথা এরা ফাত্তা দেয় না। নবী কি দেন? নবী কে আবার? সহিহ হাদিস, আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস। তবে ফালা যাবে ইল্লা কালবা সয়দিনাও কালবা হারসিনাও কালবা গানামিন, যদি যে সমস্ত কুকুরে শিকার করে, বনে জঙ্গলে শিকার করে, আপনারে গরু দেখাই দিব, বন গরু, হরিণ দেখাই দিব, এগুলা ফেলতে পারেন। আর আপনার কৃষিক্ষেত ফাড়া দিব। হজরত ইউটিউব শরীফে দেখছি ছাগলে ঘাস খাইতে আছে, কুত্তা হরাদের, কুত্তা যখন ঘাসের মধ্যে এই মধ্যে ধানের মধ্যে মুখ দেয়, কুত্তা দৌড় দিয়ে ছাগল ইটারে মারে। তখন এই নবীর হাদিসের কথা মনে হইল, কুত্তা পড়া লেখা জানে, ঠিক নিও হারসিন আও গানামিন, বকরির ফাল রক্ষা করবো বাঘেতুন বা গরু ছাগল যেটি ফেলবো। কিন্তু একটা কথা মনে হয়েছে, কই দি হরে তো কইতে ইত্যান্ন। আমি সেদিন হজরত টিকটকে দেখছি কুত্তার অনেক বিবেক আছে, শরমও আছে, এতের কি আছে? কথাটা দিত আর মূল আলোচনাটি শেষ করতে ইত্যান্ন তো কন লাগে। কুত্তজ্ঞ হতে রয়েছে আব্বের চারিদিক, কুত্তজ্ঞের হিড়ির উদ্দে বান্দরে এনে উঠতে হতে সিদ্ধি হতে। এবার কুত্তজ্ঞের লগে হতে গাল টান দি, নিচের ঠোঁট টান দি, কুত্তা জিরবা বার করে লিছে। বান্দর গিয়ে জিরবে, এটা কুত্তা জিরবা তেনে দি নিজের জিরবা তো লাগা, তাদের স্বাদ লাগে না। আবার কুত্তার হিড়ির উদ্দে আড়ে, দেখবি তোরাও ইউটিউব এটা দেখছ টিকটকে, ওরে এ বান্দর গিয়া এ কুত্তা এটার আন্ডা ধরে দিছে টান, আন্ডানো আন্ডার সামনেটা AK-47 আলাই তানাসুল জকর, ইংরেজিতে স্প্যানিশ কয়, বাংলাতে তো কথা শুধু এটা কয় হিডা। কুত্তা মুহূর্তে হোতাতুড়ি বান্দরটাতে কামড়ে তো লেগলো পাগলের মতো। কুত্তার হিডে রূপতে উড়িয়াতে গলা চাবি ধরিয়েছে, গলায় মুই নিতে ঠেঙ্কা বাইতে লাগে। এবার বান্দর গিয়ে একাত দিয়ে মাথা কাটছে উন খোলে, 10 সেকেন্ডে পাগলা কুত্তে এটারে লাইন করে লিছে বান্দর গিয়ে, এত সে আনা। আমি চিনতে পেলাম কি রিয়াতে আবার লাইন হয়ে গেল, একটু আগে যাতে পাগল হয়ে গেল। কুত্তার কত হইলো, আমি কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছি, তবে আমার একটা শরম আছে। তুই ব্যাগ জায়গাত ধরছ, তার হিডে হুচ্ছ, আমি মাইন্ড করি না, তুই আর আন্ডা বাই দিল্লি গিয়া। তাহলে কুত্তার শরম আছে, কুত্তার। আমার ও সর জিয়াউদ্দিন কিছু যুবক আছে আন্ডার প্যান্ট হিন্দি, হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালায়, এতে কুত্তা তো ন 3 ক্লাসের নিচে পড়ে। এরকম ফ্যান হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর গাড়ি কোবাই ভাই কই নাই, তুই কোস আছে। আল্লাহ আল্লাহ শানু কসুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই যাদের বেশরম বেলাজ, এই লোকগুলো আমি পশু পাখি হাইওয়ান জানোয়ারের চেয়ে নিচে নামাইয়ে ফেলছি। তুই যে ফ্যান হিন্দি হুন্ডাটা চালাস, হাফ প্যান্ট হিন্দি হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলি, রানটা তো কার্ফু মাছের ডিমে হাতি কার্ফু মাছ সরাই যায়, সরাই দিলে ফ্যানের সামনের দিক হা করি থাকে, তাহলে এটা আছে আধা আধি, আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায়, তাহলে AK-47 এর মাথার তোর ফ্যানের হেরা তো কাছাকাছি। আহ তুই কেন রে যুবক এত নষ্ট হয়ে গেছো? আর হরবি নি ফ্যান, হরবি নি ফ্যান হরিস, অন্তত হাফ প্যান্ট হরিস। তো ওই কুত্তার কথাটা আইনে কইছি, তো নবীজি কুত্তা পর্যন্ত মারতে মানা করছে।
কই অন্যগুল মারিয়ে লো কালো কুত্তা এগুন রাখো, কুত্তাও বিনা কাছে মারা যাবে না। অনেকে আমরা শাহদওয়ানের কাছে কুত্তা গেলে হেতের গলার মধ্যে কেটলি দিই, হানি ডালি দিই, গলাটা দগদগে ক্ষত, কুত্তাটা বলতে পারে না। অনেকে এ করি এলায় লাড়ি মেলে ফাওটা ভাঙি এলায়, হেতে তো হাসপাতাল নাই, হেতে কোনে যাও। আবার অনেকে লেজ গাড়ি এলা দা মেলা দে লেজ কাটা যায়। লেজটা তো হচ্ছে তার লজ্জাস্থান ডাকবেললে আল্লাহ জাল্লা শাহানু, এটা তার একটা হাতের মতো গাটা খাদ্য, সে অনুভূতি নেই। তুই যে হাতের হাফ প্যান্ট খুলিয়ে এলিস, আকসার কুত্তা যা নজর করিস এসে বাংলাদেশে আকসার কুত্তার লেজ নাই। আল্লাহ তো তার লেজ সহ বানাইছে, তুই হাতের লেজ কাশ্যৎকা। অনেকে দা মেলায়, এই প্রাণীগুলোর বদদোয়া লাগে। আজকে ওয়াজ থেকে শেখ, কোনোদিন কোনো প্রাণীর কষ্ট দিচ্ছে, এগুলো আল্লাহ লেখি রাখে। এই যে তোর হোলাইন প্রতিবন্ধী হয়, এ হয়, কোনো বদদোয়া লাগি গেছে। তোর হোলাতে অ্যাক্সিডেন্ট হয়, এই বদদোয়াটা লাগি গেছে। তোর হোলাটার ঠ্যাং ভাঙলে 30 লাখ টাকা লাগে, কুত্তাটা যে ঠ্যাং ভাঙছো তাতে কোন হাসপাতাল যাও, হাতে কিভাবে বাঁচো? কুত্তা কুত্তর নি 27 টাকা বাচ্চারে চুমা দি গেছে মা আইয়ের, আয় আক্তার মেয়া গো বাবির ইয়া চুরি করিম, বাদ চুরি করিম, হ্যানটেন খাইয়াই, হ্যানটেন না হলে বাদ চুরি করিম, তোরা এনে হতি থাকে। হতে তুই হুন্ডা চালাই দিছ তাতে মারি কুত্তর নিটারে, তাহলে বাচ্চাটি তো শেষ। তুই কি জবাব আল্লাহর কাছে দিবি? কোন প্রাণীকে কোনো অবস্থা কষ্ট দিও না। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। তো এই পৃথিবীর সৃষ্টি থেকে হইলে কবা কবি এ মাইয়া লই লাগছে, আকলিমারে লই লাগছে, আদম আলাইহিস সালামের হলা কাবিল্লা এ ডাকায় হাবিলের মারছে, কেন ঠিক নেই? ওই আই লাভ ইউ লই এ কবা কবি ইগেন লই পৃথিবী শেষ হইব, এই যেন লাইন থাইও। ওই আল্লাহ যে কইছে ওয়াতলু আলাইহিম নাবা আপনি আদম, হ্যাঁ, বিল হাক্কি ইস কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই কোরবানি কেমনে কেমনে কবুলে সিধাই কইতাম না, কইলে আগাইতে ইতাম না। তাইলে হইলে কবা কবি কিলে শুরু হয়েছে মাইয়া লই, কি লই আকলে হুজুরে আব্বা বিয়া দিত, এ ঘরের জোড়ার লগে পরবর্তী সন্তান জোড়া জোড়া হইতো, এ ঘরের মাইয়ার লগে হে ঘর হে পরবর্তী জোড়ার হোলা, হে ঘরে হে গিয়ার মাইয়ার ঘরে এ হোলা দি বাই বোনে বিয়ে হইতো, বুঝছেন নি? এখন কাবিলের লগে যে জোড়া গিয়ে একটু ডক কম, ও হাবিলে যে জোড়া হাইব হিগিয়ার ডক বেশি, হাবিলের কো তোরা কোবাল আইম তো। তো আব্বা কইছে দে কোরবানি করো, যার কোরবানি কবুল হইবে হেতে আকলি মারি বিয়ে করবো। অন হাবিলের কোরবানি কবুল হয়েছে, তোরে খাই যেতাম দিতাম না, মারিয়ে লাই। এ পৃথিবীতে এ পর্যন্ত যত কবা কবি নারী লই, এ নারী লইয়ে পৃথিবী শেষ হইব, এতটুকু মনে রান। আসেন আসাবে উক্তদের গণহত্যা, ওই সুরা আছে না বুরুজ, সুরা বুরুজের শানে নজুল, ওই দেশের রাজা, সহি মুসলিমের হাদিস ৭,৪০১ নম্বর হাদিস। তো রাজা মরি যাব, রাজা আছিল জাদুঘর, রাজা কইছে সরেরজ্ঞ হলা দাও, হেতের জাদুগিরি শিখে হেতের বিদ্যাটা শিখে দিই। তো হেতে আইতো হতে এক দরবেশ আসিল, দরবেশের কাছেও বসতো, দেখতে তো দরবেশের ওয়াজ ভালো লাগে। তো রাজা কইতো তুই দেরি করস কাকা, হুজুর আর এমনি এমনি দেরি স্যার, এভাবে এভাবে যাক। পরে দরবেশের কথাটাই তার কাছে বেশি ভালো লাগতো। রাজপ্রাসাদের সামনে বিশাল বিশ্ব রোড, 4 লেন বিশ্ব রোডে বিশাল বাঘ আইছে, এটা হরে না ব্যাকের লই দূরে ছোটে। তো ছেলেটা করছে কি, দেখি আজকে আমার জাদুঘরের কথা সত্য না আমার হুজুরের কথা সত্য। সে আল্লাহর নামের উপর ভরসা করে বাঘের কইছে, এই আমার দরবেশের আমল যদি সত্য হয় আমার ওস্তাদের, তাহলে বাঘ তুমি সরে যাও। সরে গেছে, পুরা এলাকা ফেসবুকে হলার কথা, কার হলা গইকা। এরপরে হলা আল্লাহর হুকুমে দরবেশ থেকে শিখিয়া অন্ধকুষ্ঠ রোগী বালা করিয়া লাই। রাজার প্রধানমন্ত্রীরও কান হয়ে গেছে কোন কারণে। এবার খবর হয় হলার কাছে গেছে, কয় আপনি, আমি দরবেশের আল্লাহর প্রতি বিশ্বাস করছি, আপনি তার প্রতি ইমান আনেন, পাইলাম। এরপরে তার অন্ধত্ব ভালো করে দিচ্ছে। রাজা কয় কেমনে ঘটনা এনেছে, কম যাইতো না, এমনি ভালো হয়েছি। তো পরে খবর হয়ে গেল, খবর হয়ে আবার হোলারে দরবেশের অ্যারেস্ট করে আনছে, আনি গেছে রে মারিয়ে এলাই, তোরা আল্লাহর প্রতি ইমান ছাড়, কোনো এটা ছাড়া যাইতো না। এরপরে তাদেরকে শাস্তি দিল,
কোতোয়াল দিল, অনেক মানুষ দিয়ে করলে দে পাহাড়ের উপর ওড়ো, উড়ি এতে পাহাড়ে তো শাড়ি দিও, যদি এতে আল্লাহর প্রতি বিশ্বাস শাড়ি দেয় বাঁচাই দিও, নয় এতেরই কিন্তু শাড়ি দিও। এবার উনি কো আল্লাহ আপনি দয়া করে আমারে বাঁচান, আপনার তো আমার ওস্তাদেরও রব, আমার রব। পাহাড়ে ভূমিকম্পন শুরু হয়ে গেছে গতকালকে লাইনি বুঝতি। এবার এডি ব্যক্তি হরি মরি গেছে, হোলা বাঁচি গেছে। এরপরে হোলারে ডুবাই পারলে মেঘনা নদীতে আড়াইছে কোতোয়াল দিই, স্পিড বোর্ড দিই। এবার কো আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এবার নৌকা উল্টি হেতারা মরি, হোলা বাঁচি রেছে। হোলা রাজভাষাতে চলিয়ে এসে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, কিরে তোর তো মারতে পারি না, ক্রস ফায়ারে কাম হয় না, ঘটনা কি? এরপরে আরো যদি মারতে চান আপনারে তীর দিলাম, 3 হাত দিকে তাক করে মারবেন বিসমিল্লাহ রব্বিল গোলাম। এই ফোলার রবের নামের উপর আল্লাহর নামের উপর শুরু করলাম। এইভাবে আন্নারের তীর মেলালে মারবে, মারতে পারবেন না, আন্নারা হাঁটতেন না। রাজার খেয়াল হলো হোলা যেভাবে বাড়ি ওঠে, হোলা তো এক মুসলমান বানা লাগবে, হোলার দেশ ছাড়া করো না, মারি গেলাম। তো এবার যেমন কথা তেমন বিসমিল্লাহ রব্বিল গোলাম কই তীর মারছে, হোলা গেছে মরি। হুরা রাষ্ট্রের সব লোকেরা আগে হোলা শর্ত দিছে সবাই হাজির করেন, পুরা পৃথিবীর যা আছে। এবার ব্যাকে কো মাফ রব্দ পাই গেছি, এই ফোলার রবের প্রতি আমরা ইমান আনছি। ওই ঘটনা যেটা ডরাইছে ঘটনা সেটা ঘটে গেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। তাদের আর কোনো অন্যায় ছিল না, আসিসিল হামিদের প্রতি তারা ইমান আনছে। এবার রাজা পুরা দেশের মানুষের গেরোয়াদি গণহত্যা চালাইছে, অগ্নিকুণ্ডের গণহত্যা। আহারে মানুষের জীবন তো হুড়িয়ালার। এক মা ছোট্ট সোনামণি আছে, তারে তুই আগে বাচ্চাটারে ফালা দিছে। তারপরে মা ফটতে তস্ত করে বাচ্চাটা আগুন থেকে বলল মা এটা জান্নাতের বাগান, মা আল্লাহ সত্য আপনি তস্ত করিয়েন না, ঢুকে পড়েন ঢুকে পড়েন। এই পৃথিবীর এই বড় গণহত্যা মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শুনাইছে। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। তারা ব্যাকে বই বইসাইতে আছে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল খুদুদিন নারি যাতিল ওয়াকুদ। আসেনি আয়াতে গিয়া এটা লয় আর বিস্তারিত কইলাম না, অনেক বড় হাদিস। ফেরাউনের গণহত্যা, হাতে ৭০,০০০ বনি ইসরাইলের হল আনে মারি গেলেছে। আহারে মারি কথাটি শোন, কাজে লাগবে, দেখবি তোকে কলজাতে টাচ করবে ইনশাল্লাহ। হাতে নিজেও গণহত্যা শিকার, হাতে 1 মিনিট আগেও কইতে ইচ্ছে না ঘটনা কিতা। এই মুসা আলাইহিস সালামের দৌড়াইতে দৌড়াইতে দেশে তো শেষ করছে, আর ওরা আয় ধরছে জর্দানের ইয়ার কাছে, আপনার আর্দুল মুকাদ্দাসার কাছে। এবারে মিয়া লোহিত সাগর দিয়ে জীবন লই যা। ফেরাউন চোরা মনে করছে না আর এত লাখ সৈন্য এটির মারিও। তারপরে এটা তো বিশ্ব রোড দেওয়া যা 4 লেন, কিরে আর রাষ্ট্র তো এত বড় ব্রিজ নাই। ওই হাতে তো গোড়া লই চলে ফেরাউন না। আজিব বিলামিন হাতের গোড়ার সামনে দিই গোটকি যান না, কুত্তর নিয়োগ হইলে কুত্তা কোগা হিজি হিসে, ঠিক নেই? এইবার ফেরাউন না গোড়া এটা ব্রেক করছে, গোড়া বেড়ে কয় না, গোড়া তো গোড়ের দিকে খেয়াল। আল্লাহ তুমি মিলেছে, এত সুন্দর জিব্বে গোটকি এটকা লই আছে এতে হানিত নামা। কিরে এটা তো আসলে সাগরে না, চোখ মুচি যায় কোনো বুলনি কোনো কে শুনে কার কথা, গোড়া ব্রেক করে না। ব্যাগ সারে নামি গেছে, সারের লগে সব এই তার সৈন্যরা নামছে। ব্যক্তি গণহত্যার শিকার। এই গণহত্যা করছে কে? আল্লাহ। তা আমরা যদি হাতের সৈন্যের ভিতরে থাকতাম আটা হতো মরতাম। আল্লাহ করে মহব্বত করি মুসলমান বানাইছে। আল্লাহরে কেউ কিছু করতে পারবনি, ইচ্ছে করলে তো আল্লাহ করে হে দল রাখতো। আঙ্গরে মহব্বত করি মুসলমান বানাইছে, মহব্বত করি এই হজ্জত বাসায় রেখছে। কথাটি শুন, কলজা ঠান্ডা হইব ইনশাল্লাহ, আমিন। কাউমে লুতের গণহত্যা এটাও আল্লাহ করছে, তারা সমকামিতা করতো। হোলা হোলা করলে এটার লেওয়াতাত কয়, আর মহিলা মহিলা এটারে করলে কমসা আওয়াত। হেরা পুরুষে পুরুষে জানা করতো। এইভাবে আল্লাহ এত নারাজ হয়েছে, এই নারাজ হওয়ার কারণে পুরা দেশটা উল্টে আলেছে। আগে হইলে দেশ এটারে লই গেছে যে বিলামিন এর ডানার ভিতরে বেকু কারণ কোম্পানিগঞ্জের আনোয়ার হাইড্রোলিকের এনে বেকুল লাড়ি এনে দড়ি আনানা সামায় ওয়া সত দিক আসমানের ফেরেস্তা পর্যন্ত ককির কার কুত্তে খেউয়ায় এনে জরিনার মার মুরগা আইসে করতো কুকুরুত কয় ওমা সাহায্য হুরা লুত আল্লাহ সাল্লামের দেশ ইরা কমাগো ঘটনা কিন্তু জিব্রাইল কো মারছিল বা আওয়াজ নাই এহিয়ান তো উল্টাই এনে গাত করে মারি দিচ্ছে। অন্যায় কি ছিল? লেওয়াতাত। অন্যায় কি ছিল? এ লেওয়াতাত আসেনি বিশ্বে?
আছে। এই কম্বোডিয়ার নির্বাচনের পরের দিন এই দিছে নিষেধাজ্ঞা দিয়ে দিছে আমেরিকা। এই লেওয়াতাতের আইন কেন পাশ করলো না? বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে দিছে। আর ভাই ব্যাপার এই পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে আমেরিকার রক্ত জড়ায় না। বাইরে মরণ আইয়ের রে আঙ্গ সামনে মরণ রে ভাই, বাইরে কনমুইর দায়ুম কথাটি শুনিল। এই লেওয়াতাত মহাগ্রন্থ আল কোরআন কয় লেওয়াতাত যারা করব, তুই জারদ সন্তানের ইতিহাস দিয়ে গুগল শরীফে সাঁচ দে চলিয়ে আইব। ফ্রান্স জার্মান 60% লোক জারস বিয়ে টিয়ে না, বিয়ে কিতা। আর তোরা তো সরের গুণ অন আল্লাহর বেহস্তি মানুষ, বিয়ে শাদী আছে সামনে, বিয়ে না থাকতো না তো। আর 83টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে, প্রতিদিন ঢাকা 3000-এর উপরে বিয়ে ভাঙে। তো বিয়ে বানলে বাংলা মানুষ এখন চলে কেন? ইটালিতে 30% জারগা হলা, পুরা পৃথিবী প্রায় জারদ সন্তানের মিলন মেলা। তো পৃথিবী কেন ঠিক থাকবো? জারগা হলা কোনো কাম জীবনে বালা করেনি। জারগা হলা মানুষ মারণ ছাড়া থামে না। এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা, ওরে কথা কয় না। এই কাউমে লুতের গণহত্যা ডাইরেক্ট আল্লাহ চালাই দিছে। আদ জাতির গণহত্যা টর্নেডো আর পাথর মারি শেষ। সামুদ জাতির গণহত্যা, এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। আয়াতগুলো পড়তে হইলে অনেক সময় লাগবো, মূল কথা তো আমি আইতে ইত্যার না। এটা হইলো আওয়াজ ঠাড়া মারি আর ভূমিকম্প দি শেষ করে লাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উনি যখন ক্ষমতা, মদিনা তৈয়বা যখন ভূমিকম্প হয়েছে, কি হয়েছে? ওনা কুটুর কুটুর কথা কইও না, আরামে বইছো ফিকাপ লইও। ওমা তোমরা তো উমে কামে বইছো, আর কথা লোয়া দিবে, তোমরা তো অ্যাসিস্ট্যান্ট, তোমরা ওস্তাদ ডান্ডি কাটি বামে লন, ভুল করলে শ্রদ্ধা দিবে, তোমরা এমনি রইছো তে, ঠিক আছে নি? কাল্লা ভূমিকম্প হয়েছে নি? ব্যাগের আগে দৌড় দিছে কে? বেড়ি তেরা ব্যাগের আগে দৌড় দিছে আক্তার ভাই সাইড বেড়ি তেরা। এখন মরতো না সহজে, বেটারা মরে যাবে। আই অতি রয়েছি আরে ভূমিকম্প, আর কিতা নরু না যাবে আর কিতা। আমরা 3 জন আস্তে আস্তে তাতুড়ি কই যে লাড়া দিছে রে বাইরে ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, অ্যাসেম্বলি কল করি কয়, এই জনগণ শোনো, তোমরা পাপ করতে আছো, পাপের কারণে ভূমিকম্প। আল্লাহ রসুল আমার হাতে জান্নাতের টিকিট দিছে, আমি আল্লাহ রসুলের লগে রইম, আমি 2 নম্বর জান্নাতের প্যাসেঞ্জার। যদি সামনে ভূমিকম্প আয় আর মদিনা থাকতাম না, ক্ষমতাও শেষ, আয় থাকতাম না। আর ভূমিকম্প হয় নাই। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাদিস ওনার কিতাবে, সুবহানাল্লাহ। আই কই আমাদের পাপের কারণে বাইরে মরে যাবি করে তো করলে মায়া লাগে রে। কত ভয়াবহ অবস্থার ভিতরে পড়তেছস সা তো করলে আমি চিন্তা করি। আইয়ামে জাহিলিয়াতে গণহত্যা চলছে নিয়ে শুমে, এটা তো বিচার নাই, যে যারে হারে মারো। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যুদ্ধ বিগ্রহ গণহত্যা। হুজুর হইল রহমতুন নবী, হুজুর দুনিয়াতে আইসার আর কোনো গণহত্যা হয় না বলে। তাইলে হুজুর ক্যাপশন এটা কেন লিখলেন বুঝে বেললাই। হুজুরে এতটি যুদ্ধ করছে, 200 যুদ্ধের মতো, বড় যুদ্ধ 7-8টা, মাত্র 359 গা কাফের মারা গেছে। কোগা 300, আর মুসলমান হুজুরের সাহাবিও এভাবে মারা গেছে 359 গা। এই কথাটা লিখছে মাওলানা আমিনুল ইসলাম নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবে। ওই যে আগে রেডিওতে অনুষ্ঠান করতো, সেহরি অনুষ্ঠান, বুড়ো মানুষ মনে আছে নি? মুরব্বীকে মনে আছে? এই আমিনুল ইসলামের কিতাব থেকে ইয়ান লইছি। তো পৃথিবীতে এমন কোন মানুষ নাই, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এতগুলা যুদ্ধ করি লোক মারা গেছে 359 গা। হুজুরের ক্লাসের ছাত্র যা মারা গেছে, কাফেরও তা মারা গেছে। কারণ আল্লাহর দরবারে তো হুজুরকে জবাব দিতে হইব। আল্লাহ যদি কো হুজুর আপনি বেশি মারলেন কা, ইচ্ছে করি হুজুর কোথায়ও মারেন নাই। আল্লাহু আকবার। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আল্লাহু আকবার। এরকম মানুষ কি আর বিশ্বজগৎ পাবে নবীজির মতো? এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হত্যা রাহাজানিগুলো শেষ হয়। নূহ আলাইহিস সালামের সময় গণহত্যা, প্লাবন। আল্লাহ এমন এক হত্যা লাগাইছে, মানুষে নাহি আর কিচ্ছু নাই, শুধু কুত্তজ্ঞা কুত্তুনিয়োগ্যা, বিলয়োগ্যা বিলুনিয়োগ্যা,
আর তারপরে বান্দর হোক গা বান্দর নিয়োগ, যত প্রাণী আছে বাঘ হোক গা বাঘিনী হোক গা, এটি সব কানে ধরি ধরি উড়াও। আর তোর রাষ্ট্রে তোমার প্রতি যেগুনি মেনেছে 40 গা ওই গুণের উড়াও, পুরা পৃথিবী আর মারিয়েলেই। উনি নিজে দোয়া করছে, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই জগতে আর মানুষ রাখিয়েন না। আমি বুড়িগা করে ওয়াজ করছি 950 বছর 100 বছর করছি বুড়িগা করে, মনে করছি বুড়িগা ইমান আনবো, সিটিং আনে না। এরপরে মনে করছি আল্লাহ বুড়িগা মরে গেলে বুড়িগার হোলাগুনের ইমান আনাই এগুলো আনে না। বুড়িগার নাতি করে ওয়াজ করছি, এভাবে 9 পুরুষ পর্যন্ত আমি শেষ করছি, কেউ ইমান আনে না। আর নেডির মারি গেলেন আল্লাহ নি কইছি কথা হিতান্ন কথা আইলে কিস্তি বানাও, ফার্স্ট নাইল ফুলকে বেআনি না, আমার চোখের সামনে নৌকা বানাও, এই নৌকার মধ্যে তুমি উঠবার, তাম পৃথিবীর সব কিছু আমি ধ্বংস করে ফেলবো। হিডে হয়েছে বড় গণহত্যা, মারি তামা করে ইলেছে। বুড়িও গাঙ্গ হয়ে জিয়া সর জিয়া উদ্দিন ইয়ানো বুড়ি গা কলমা হচ্ছে। উনি বলি বুড়িরে কইছে যেডি আপনারে সিডর আইলে আপনারে নৌকা তুড়াই হাতিয়ার দিকে লই যাই, বাজে তো সিগন্যাল মিগন্যাল বুঝি না, ফেসবুক বুঝি না, আরে লই যাই। এবার টর্নেডো শুরু হয়ে গেল, সব কিস্তি লই উনি বাসা করে বাসলেন। মাস চলে যায়, বুড়ির কথা হঠাৎ মনে হইল, আল্লাহ আহারে বুড়ির তো আনলাম না, বুড়ির কি অবস্থা। কয়েক মাস পর যখন এই পৃথিবী আবার ঠিক হইল, এবার সর্বপ্রথম নৌকা ল্যান্ড করিয়া আসিয়া বুড়ির বাড়ির যায়, সাহায্যে বুড়ি ভাত খানতে আছে। আঙ্গ সারোয়ার বের গো, মাওলানা সারোয়ার সাহেবের গো বাইরে কিনে দি, এক সালার মধ্যে বুড়ি ভাত রাঁধে। নূহ আলাইহিস সালাম কো আসসালামু আলাইকুম, বুড়ি মা কেমন আছেন? কো বাবা আসি ভালো, তুফান আইব কেন? ইয়াল্লা নিয়ে আইসেন, কারণে তুফান টুফান দেন নি কিছু, কো আয় তো কিছু কইতে ইত্যান। আল্লাহ জাল্লা শাহানুরে ফোন লাগা, আল্লাহ ঘটনা ইয়ান কেনে খেলাইছেন। কেন হরি তুমি আমার বান্দিরে ভুলতে পারো, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। সে আল্লাহ আসেনি, সে আল্লাহ মোহাব্বত করিয়া করিয়া তাম পৃথিবীর অ্যাক্সিডেন্ট থেকে, রোগ শোক থেকে, করোনা থেকে বাঁচাইয়া আমাদেরকে তিনি এখন পর্যন্ত হায়াত দিয়েছেন, বাঁচাই রাখছেন, সুস্থ রাখছেন। এই জন্য আমরা বারে তাআলার দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। কত মায়া তা প্রিয় বন্ধুরা। এরপরে মালহামার গণহত্যা, আবার মুসা আলাইহিস সালামের রক্তে একটা গণহত্যা হয়েছে। ওই তারা যে স্বামীরই সিটিং এর কারণে গরু পূজা শুরু করছে, মূর্তি পূজা গরু, এইটার কারণে আল্লাহ শাস্তি দিছে, নিজেরা নিজে করে কবাও, যে যারা মারতে আরো এট এ টাইম 70,000 বনি ইসরাইল নিজেরা কবা কবি করে শেষ হয়ে গেছে গা। আল্লাহকে এটাই তোমার বিচার, তোমরা গরু পূজা করি লেখা, তোমার তাওরাত দিছি এক আল্লাহর পূজা করিবা। তো এরপরে দাউদ আলাইহিস সালামের সময় গণহত্যা, চেহারা বিকৃতি, কোন কেরাদাতান খাসির বান্দর হইছ। দাউদ আলাইহিস সালাম ওয়াজ করলে হাতিয়ার, মাছ টাছ, পশু পাখি, বাঘ ভাল্লুক সব চলিয়ে আইতো। জাল্লারে এত সে আনা মাছগুন ধরিয়ে লাইতো, খবরদার মাহফিলের মাছিরি ধরিও না। উনি এভাবে শনিবারে ওয়াজ করতো, এহাকে তারা চতুর্দিকে বারাদি দেখতো, বান্দি দেখতো, রবিবারে মাছ ধরতো। আল্লাহ আল্লাহকে হাইজলামি, তোরা বান্দর হয়ে যা, সব বান্দর হয়ে যা। বনি ইসরাইলের এক দলের আল্লাহ বান্দর করিয়ে এলেছি, এটাও একটা শাস্তি, চেহারা বিকৃতি। এই শাস্তি কিয়ামতের আগে শুরু হইব, চেহারা বিকৃতি। এটা বুঝে আইব যারা অসুস্থ, সব কথা বুঝতেন না। তারপরে শেষমেশ এমন আছে মালহামার যুগ। কি যুগ? মালহামা। 810 কোটিতে হুড়াইছত মানুষ, মারিয়ে লেব তত করে। নবী কয় ইমাম মেহেদী আলাইহিস সালাম আইবার আগে আগে নাই আর মানুষ, ইউক্তালুনা সুলুস ওয়া ইয়ামুতুনা সুলুস ওয়া ইয়াবকাউনা সুলুস। 1/3 লোক কোবাকুবি করে মরে যাইব, আর 1/3 লোক বোমার বিষক্রিয়া কোন রকম এগুলো মরে যাইব, আর অল্প কিছু লোক দুনিয়াতে থাকবো। হুজুর কয় হাম্মাদ আল মারুজি, আবু নাঈম হাম্মাদ আল মারুজির কিতাবে সাওয়াহিল এবং মদিনা তৈয়বা যারা থাকবে তারা বাইশ সাওয়াহিল মানে সমুদ্র উপকূলীয় এলাকা, নোয়াখালী চরাঞ্চলে এরা বোমার বিষক্রিয়া কমাইব, সাগরে মাছ শিকার করবো, আর ফাঁকি ধরি ধরি খাইব। এই জন্য তোরা নোয়াখালী চরের, সুবর্ণ চরের মানুষ, সারা পৃথিবীর সেরা মানুষ। আমি বাংলাদেশে ওয়াজ করি, তবুই যাতে বিয়ে টিয়া করি, গদ জামাই থাই যায়। সাওয়াহিল 144 নম্বর পৃষ্ঠা কিতাবুল ফাতানে ভাইবেন। অবস্থা ভয়াবহ হুজুর। এই ঘটনা খেলায় গুড়ি আইয়ের এই মালহামাটা
এ কিতালে লিখবো সেটা আমি বলবো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাটা বলার পর। এই মালহামা লাগি মানুষ শেষ হই এ প্রায় 100 বছর পৃথিবী এন্ন হরি থাকবো। লাখশো মাই জাগা কত রুড়েছি কেলা রয়েছি, এক কেলা এই মোড়া এই বড়। অবাক হয়ে গেছি কিরে লাখশমের জায়গা এত জোরাইছে কেন, সব দি মারি রক্ত টক্ত দি পৃথিবী 100 বছর যখন জিরাইব। ওই কইছে তে হাদিসে আছে একটা আনার কত বড় হইব, আনার ইটার সোলকার মধ্যে ফ্যামিলিরা তাবু বানায় বানায় থাকবো। একটা সাগির দুধ দিই পুরা গ্রামের মানুষ খাইব। পৃথিবী আল্লাহ কইব ও পৃথিবী ও জমিন তোর বরকত খুলি দে। এই জমানা অঞ্চল ইয়েছে হইলে শুনে আগে তো করে মারিয়ে লাগব। এখন কেমনে বাঁচবি হে চিন্তাটা কর। ও শুনবি না দাইবি? দারুণ কথা, আজকে নিজের জীবনের এম নিয়ে যেতে পারবি বাড়িতে ইনশাল্লাহ। এই সে জামানাতে আমরা পড়ে গেছি আঙ্গরে মারিয়ে লেব। মাগো যে অস্ত্রগুলা বানাইছে গো মাগো, খবরে দেখছতি যুদ্ধবিরতি 7 দিন হর কাইল্লা ফিলিস্তিনের মাটির সাথে মিশাই এলেছে। 1 বছরের সেরা অস্ত্র বেচছে আমেরিকা হেদিন না $3 বিলিয়ন ইসরায়েলের কাছে। পুরা ইসরায়েল অস্ত্র আর অস্ত্র, আর বাইঘরে আর নাই, মারি তামা করে এলেছে ফিলিস্তিন নাই। বিভিন্ন প্রতিষ্ঠানে শার্ট লটকা দিছে, শিক্ষকও নাই, হলো আনো নাই, প্রতিষ্ঠান বন্ধ, আজীবনের লাই বন্ধ। এটি আল্লাহ দেননি, দেননি এখন বেগুন নবীরুল্লাহ। এই জায়গা 2 লক্ষ পয়গাম্বরের ফাঁড়া ফুসছে। এই জায়গাতে আঙ্গ নবীজি ইমামুল মুরসালিন হইছে। এই জায়গা আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস। নবীজি কয় এই জায়গাতে তোমাদের হাসর হইবে, হাজিল আরদুল মাহশার ওয়াল মানশার। তাম পৃথিবীর নজর এখন ফিলিস্তিনের দিকে ঘুরিয়ে আইসেনি। খেলা সহজে বুঝাইতো করে ফার্মপে যায় সোনাপুরদের তেল হুরাস 3 গিয়া নিয়ে দিবি, এটা নিয়ে দিস, 3 গিয়া তেল 3 গিয়া আর কি। আফসারি গাড়িটা খাওয়া করে হুজুর কয়টা টাঙ্কি লোড, যেন হয়তো আব্বা তেল তুই গেছে টাঙ্কি লোড। আমি চিন্তা করলাম এই যে 810 কোটি মানুষের করে তো করে আজ 24 ঘন্টা আল্লাহ চালাইছে, কোটি কোটি হুন্ডা সারা পৃথিবীতে, কোটি কোটি বাস ট্রাক খায় কি তা তেল। গুগল সার্চ দিলে দেখবি আকাশে যদি এরোপ্লেন লেখস ফাঁকির মতো বিমান চলে, এরা জেট ফুয়েল খায়। সমুদ্রে সারা পৃথিবীর সমুদ্রে জাহাজ তেল খাইতে আছে। যদি পদ্মা মেঘনা যমুনার মতো এত মোটা নদীতে তেল ছাড়ি দিয়ে এত করে একদিনও চলতে ইত্তিন। কারেন্টগুলো উৎপাদিত হয় তেল দিয়ে, ফার্নেস অয়েল। অটোর ব্যাটারির ভিতরে এসিড, এটাও ফার্নেস অয়েল। সারা পৃথিবী তোগর দিয়ে 24 ঘন্টা আল্লাহ নিয়ে সাল্লাহ লাগছে। সোনাপুর নেয় আনে লাল সবুজ করি যাস গই তেল দেয় তারা 75 লিটার 300 লিটার 800 লিটার লইয়া লায়। তো এখন পৃথিবীর হেডে তো জিনিস এটা দেয় অজ্ঞা লোক, তোরা আল্লাহর থ্যাংক ইউ দিবার প্রয়োজনও মনে করস না। এই জন্য তোর আল্লাহ ধরিয়ে লেবে। আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা সূরা মুলকের 30 নম্বর আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরা ফামায়াতিকুম বিমাইম মাইন। যদি সমুদ্রে ফাতালের পানির লেয়ার, যদি কেউ তোমাদের ফাতালের লেয়ার যদি নিচে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? পানির মালিক কে? ঢাকাতে প্রতিদিন 70 লক্ষ গ্যালন পানি নিচ থেকে উঠে জায়গাটা খালি ওর। এই খালি জায়গাতে ফাওয়ার তৈরি হইতে আছে, লাড়া খাওয়াইব, তামাম পৃথিবীর সেরা কবরস্থান হয়ে যাবে ঢাকা শহর। তবু ইয়ান যদি 5 ফুট নিচে ডাবে তাহলে ইয়ান সমুদ্রের সাথে বিলীন হয়ে যাবে। মনে করছো তো আল্লাহদের হাতি পর্যন্ত ওই যার নিজুম দ্বীপ হয়ে গেছে বুঝলে আল্লাহদের। এটি তো আল্লাহ তো করে হাম দিয়ে দিনি হার করে আরো বিয়ে কর আরো হুড়ে আয়। জিলিংজিয়া মহাদেশ অস্ট্রেলিয়ার লগে নিউজিল্যান্ড 3 কিলোমিটার নিচে। আর আক্তার ভাই বুঝিয়ে গেছে সে না আছে নেতা এমনি হয় না, ওরে কথা কয় না। তুই যে গেলাম এলাস হাসমা হাটমন বেচছি দান আমরা আফসার ওয়াজিন বের কই মেজন মন্নন নগর আয় ওয়াজ অজু করতে মিলে দায়ী গাড়ি লই দায়ী মাগো কলের পানি ভারতে পুরা লবণ, মানে বুঝা গেল নিচে কিচ্ছু নেই, মহাসাগর। মুহূর্তে এটা চলে যাবো। মুরব্বীরা করতে যাবো সোনাপুর রেল স্টেশনের রেলের ফাদ্দের লটকিয়েছিল স্টেশন, কেন জায়গা দেখছিলেন নি কেন? হ্যাঁ, আর 80 কিলোমিটার হয়ে গেছে সর, হাতিয়া বাদ দিলে হিন্দি প্রায় 100 কিলোমিটার। আল্লাহ দিতে আছে খাইয়ের আল্লাহ প্রসা মারিয়ে লেব তো করে। যত বেশ তত ফার্মে মূর্খা বেডা 1000 মূর্খ হইলে কিছু বেশি এলা আবার কত দিতে আমার
এতগো বেচা কিনার জগতে আই গেছ 810 কোটি হুড়ে আলাইছ তো আর কত মারি গেলে যে বেলের লাগা অস্ত্র রেডি করে গেলেছে মাগো ফরমানু অস্ত্রকে মাগো ছাড়ি দিলে মানুষ নাই এই সে মালহামার যুগ চলিয়াছে এই সে মালহামার যুগ ও ভাই রে অল্প সময়ের ভিতরে দেখবি আমার রাডার মেশিনে দেখা যাচ্ছে কি খাইবি তোরা কেমনে চলবি অবস্থা ভয়াবহ এবার আয় 10টা গণহত্যার কথা হন কইতাম নেই আর্মেনিয়া গণহত্যা 1915 থেকে 23 তুরস্কের অটোম্যান হেতারা মিলি করছে 11 লাখ লোক মারিয়ে লেছে হাতে হাতে আহা কত হুজুর মুজুর অলি আবদাল শেষ 2 রাশিয়ার স্টালিন 1925 থেকে তারপরে 53 সাল পর্যন্ত 2 কোটি লোক হিসাবে না আরো কত কোটি মারছে কে জানে 20 লাখ ইউক্রেনীয় কৃষক মারিয়ে লেছে ইউক্রেন তো অনুমার চলেনি জাগাইয়ানো শান্তি কখনো আসিল না ইয়ান বেশি বালা তো মাইয়া জিজ্ঞা বেশি ডকের বিয়া বেশি হইব কথা কয় না বাংলাদেশ না বহির্বিশ্বের দেন না নায়িকার বিয়া মানে 1.5 মাস 2 মাস থেকে আক্তার ভাই মাল আছে তো 2-3 কোটি দিয়ে তাতু আতে কন আয় তোমার ছুটি দিয়ে এলেছি বিয়া ব্যবসা ঝাঁকা নাকা চলছে বিশ্বে ঠিক কিনা তাই চিন্তা করছি আক্তার ভাই আল্লাহ কিছু আকালাক না কুমা জোয়া আমি তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি তাহলে বেডি ইজ্ঞাত জোড়ার লগে বোধ বেড়া বেশি আছে আর এটা হক আদায় করতে হবে এই বেডির ইয়েনো যতজনের হক আছে 200 বিয়া বইক 10 খান বইক হ্যাঁ ওই এতকে হক আদায় করে গুমজাল লাগছে এতকে হক আদায় করার পর্যন্ত বেডির বিয়া চলবো ঠিক নেই রে এরকম মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে তো এখন এই ইউক্রেনের জায়গা এটা লই এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিয়ান দিও লাগছে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের হইলে লাগে আল্লাহ তো আসলে হাকিম কোনো মুসলমান দিয়ে আল্লাহ যুদ্ধ লাগায় না কারণ এত কোটি মানুষ মরলে মুসলমান ইজ্ঞের গুণ হইব তো ইয়াল্লাহ হেতা করে ইহুদির করে দিয়ে লাগাইছি ওমা মারে লাগছে যুদ্ধ কর্ণ মরে কর্ণ মারতেছে ফিলিস্তিন লোক 20 লাখ আর আল্লাহ হজরত কি পুতিন বারাকাল্লাহু ফি হায়াতি হেতেরে দি পুরা ইহুদির করে ইউক্রেনের তাওয়া করিলেন ঠাস করি মারি গেলার বেগ মারি তামা করি গেলার এটা পুরা অল নিয়ন ইহুদি রাষ্ট্র ইউক্রেন পুরা ইহুদি রাষ্ট্র বেলারুস ইউক্রেন রোমানিয়া যুগোস্লাভিয়া হাঙ্গেরি ইসরায়েল এখান বেগান ইহুদি রাষ্ট্র দেখছেন চলে চলে করে বিল ওঠে মিটারও এদি ফিলিস্তিনের মারি তুজা আল্লাহ কয় হজরত পুতিন তৈরি করে রেখছি বাস পুতিনের সোজা করিয়ে নেব মারি শেষ আমার কথা ঠিক নেই আয় দেখো লোকেস্ট 1939 থেকে 45 জার্মানির হিটলার 1,60,00,000 লোক মারিয়ে লেছে আহা পৃথিবীরে মাগোয় মারির ভিত্তে যদি আফসারি পড়ে এদিন আইসে আয় চলিয়েছে বাইরে হাসছে এই মারির ভিত্তে আমরা চলিয়েছি আঙ্গো এই প্রথম মার 22 টনরে আর কেন জানি কলজের ভিত্তে আতঙ্ক চলিয়েছে 4 হিরোশিমা নাগাসাকি 1945 সালে আমেরিকা হুজুরের এ জাপানে 6 আগস্ট বোমা উগ্গা উড়েছে 8টা 15 মিনিটে 3 লাখ লোক নাই এ আজকে 100 বছর পর্যন্ত প্রায় মানুষ প্রতিবন্ধী হয় কারো চোখ নাই ঠ্যাং নাই কুত্ত পর্যন্ত প্রতিবন্ধী বোমার বিষক্রিয়া এই যে পরমাণু বোমাটা হিয়ানো মারছে তারপরে আরোগ্য মারছে 9 আগস্ট 10টা 58 মিনিটে কিচ্ছু নাই এখন পর্যন্ত এখনো 20 সেই বোমার তুলনায় কোটি কোটি মেগাট্রন পাওয়ার দি হজরত আমেরিকা হুজুর হজরত রাশিয়া হুজুর বোমা বানায় রেডি করে রাখছে তোরা বাইয়ে বাইয়ে দৌড়াদৌড়ি করস মরি যাবি গো তোকে সামনে মর আমি দেখতে পাইতেছি এই সে হজরত আমেরিকা হুজুর আর রাশিয়া হুজুর হেতারা তো তলে তলে এক তলে তলে এ কথা না শুনি যাচ্ছা বহুত নামাজ রোজার ওয়াজ শুনছ কিছু জীবন বাঁচাবার ওয়াজ হন আই জীবন বাঁচাবার ওয়াজটা তোকে বাগে জাল আছি তোকে নাই কান্দি আর মানুষটি কেমন আছে আর মানুষটির আল্লাহ তুমি সেভ করো রিজিক বাড়াই দাও তাদের আমিন দোয়া তো করি ঠিক তরমুজ তো আর বাসাত যায় না আল্লাহ হাকে হাকে মিকেলের ফোন দি চালাই দে
আয় নদীর মধ্যে মাসালাই নদীর দোয়াই করে ইলিশ মাছ ৮৬ ভাগ ইলিশ মাছ আল্লাহ বাংলাদেশের হারাইছে। পুরা পৃথিবীতে হয় ১৪, আল্লাহ দা রাষ্ট্র ইয়ের ভিত্তে সারা পৃথিবীর ৮৬ ভাগ ইলিশ মাছ আল্লাহ ইয়েনো দেয়। ইলিশ মাছ ধরি ধরি বেসস আর দোয়ার বরকত আর লাখশো আর ইলিশ মাছ দানা আল্লাহ তাগো ইলিশ মাছ কিন্তু আর বাইত কলা জানাকা, আর বাইত গরুর দুধ জানাকা, আর লাই ছাগল জানাকা দোয়া আয় করি আল্লাহ কমিশন দাস চাকা তো কইত না কত যাব দিত না। এক সেট কিতাব কিনিন না নাই আক্তার ভাই না কিনলে তো মোড়ে আটকেছিলাম। আতুডা ইনশাআল্লাহ আফসারি হুজুরের বাড়িত হিমাচল ২১ লাল সবুজ এতকো গাণিত উড়ে দিলে কিতা কিতা মেলাই লাকসম বাইফাস দি দিব দিউম কো দিউম কয়লা